বন্ধুরা, পটল চিংড়ি তো এর আগে অনেক বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। মাত্র 200 গ্রাম চিংড়ি মাছ দিয়েই পুরো পরিবারকে খাওয়াতে পারবেন, আর খেতেও দারুণ লাগবে। পটল চিংড়ির জন্য এখানে আমরা পটলগুলোকে কিন্তু অর্ধেক করে কেটে নিয়েছি, আর পটলের খোসা অল্প অল্প রেখেই অর্ধেক করে কেটেছি। এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে সামান্য হলুদ আর অল্প লবণ দিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে এবারে বেশ লালচে করে ভেজে নেব। বন্ধুরা, একরকম পটল চিংড়ি তো আমরা খেয়েই থাকি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন। অল্প চিংড়ি মাছ দিয়েই এই রেসিপির স্বাদটা দুর্দান্ত হয়। পটলটা ভাজা হতে হতে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এদিকে একটা মিক্সির জারেতে 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি, 3 কোয়া রসুন, 1 ইঞ্চ আদা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এই মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে পটলও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তবে আমি নাড়াচাড়া করে আরও একটু লালচে করে ভেজে নিচ্ছি। এখন পটল বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। পটল একটু লালচে করে ভাজলেই পটলের যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর 1.5 খানা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম ওই মশলার পেস্ট। অল্প মশলার বাটি ধোয়া সামান্য জল দিলাম। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর সময়তেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চামচ চিনি দিলাম। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলার কালার চেঞ্জ না হয় আর তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতেই এদিকে 200 গ্রাম চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই মাছটাই একটা মিক্সি জারেতে 2 কোয়া রসুন দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। তবে একদম মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করব না, একটু দানা দানা রেখেই চিংড়ি মাছের পেস্টটা তৈরি করব। এদিকে ওই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়েও এবারে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখে বুঝতেই পারছেন চিংড়ি মাছের কিন্তু একদম মিহি করে পেস্ট তৈরি করিনি, একটু দানা দানা রেখেছি, তাহলে খেতে দারুণ লাগবে। আর এই রেসিপিতে যেহেতু চিংড়ি মাছ বেটে ব্যবহার করছি, তো রেসিপির স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে। চিংড়ি মাছ গোটা রাখলে সেই স্বাদটা একেবারেই পাওয়া যায় না। এইভাবে সত্যিই রিকোয়েস্ট রইল, একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এখন ভেজে রাখা পটলগুলো ওই মশলার মাছের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তাহলে পটলের মধ্যেও চিংড়ি মাছের ফ্লেভারটা দারুণভাবে ঢুকে যাবে, সত্যিই কিন্তু অপূর্ব লাগবে। খুব ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে মশলা, মাছ আর পটল। তো এই সময়তেই আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল, পরিমাণ মতো দিতে হবে। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। যে কোনো রান্নায় গরম জল দিলেই কিন্তু টেস্টটা খুব ভালো হয়। ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। আমি একটু ঝোল ঝোল রেখেই পরিবেশন করছি, আপনারা চাইলে এর থেকে আরও একটু শুকনো শুকনো করতে পারেন। এই রেসিপিটা বন্ধুরা একবার গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে, এমনকি রুটির সাথে খেতেও অপূর্ব লাগে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।